শয়তানকে কুকুরে দেখে, কুকুরের চোখের দৃষ্টিশক্তি খুব ঝাপসা, তারা আমাদেরকে স্পষ্ট দেখে না, কিন্তু তাদের নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি অনেক পাওয়ারফুল। 12 বছর আগেও যদি সে আপনার শরীরের ঘ্রাণ নিয়ে থাকে, এই কুকুর 12 বছর পরেও যদি আপনাকে পায়, আপনাকে দেখে চিনে ফেলবে। আপনাকে দেখে চিনবে না, ঘ্রাণে চিনে ফেলবে। আপনারা মনে রাখবেন, কাক একটা পাখি, কাককে আল্লাহ তাআলা এমন মেমোরি দিছে, এমন মেমোরি আল্লাহ কাককে দিছে, আপনি যদি একটা কাকের আঘাত করেন, আপনার চেহারাটা ওই কাক তার ভিতরে দীর্ঘ বছর আপনার চেহারাটা মনে রাখতে পারবে। আমরা মানুষ এত সময় মনে রাখতে পারি না যত সময় একটা কাক একটা মানুষের চেহারা মনে রাখতে পারে। যেখানে পাবে দলবল নিয়ে এই কাক আপনাকে আক্রমণ একবার না একবার করবেই। কাককে মেমোরি দিয়ে রাখছে আল্লাহ তাআলা। এগুলি সৃষ্টির সৌন্দর্য। মাছির চোখ দিয়ে চতুর্দিকে 360 ডিগ্রি দেখে। আমরা সামনে দেখলে পিছনে দেখি না, ডাইনে দেখলে বামে দেখি না। মাছি সামনে পিছনে ডাইনে বামে সব দিকে একরকম দেখে। মাছি এই পাওয়ার দিয়ে দিছে আল্লাহ। কুকুরকে পাওয়ার দিছে আল্লাহ শয়তানকে দেখার, জিন দেখার। যার কারণে আজান দিলে শয়তান যখন দৌড়ায় পালায়, কুকুর তো দেখে, তখন ওই কুকুর শয়তানকে ধিক্কার জানায়, তুই ফালাস কেনে রে, এখন ফালাস কেনে, এই যে টিটকারি করে শয়তান রে কুকুরে। এটাই আমরা দেখি গেউ গেউ করতেছে। আসলে শয়তান যে পলাইতেছে এই কথাটা কুকুর ঘেউ ঘেউ করে মানুষকে জানান দিতেছে। সুবহানাল্লাহ। আমরা শয়তান দেখি না, কুকুর দেখে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যে কান্না করে ওঠে, এটা হলো জিন। যারা বাচ্চাদেরকে ঘুমের ভিতরে ভয় দেখায়, এই দুঃস্বপ্ন দেখায়, এই কারণে তারা চিৎকার মেরে ওঠে। এই জন্য ঘরের ভিতরে ডাক্তারের পরামর্শ নিয়ে বিড়াল পুষবেন। বিড়াল যদি ঘরে থাকে তাহলে ঘরে সাপ ঢুকতে পারবে না। বিড়ালের স্পিড এত বেশি, বিড়ালের হাত পায়ের স্পিড এত বেশি, সাপে সুবল দিয়ে দিছে, এর মাঝে সুবল দেওয়ার আগে, কামড় দেওয়ার আগে বিড়াল থাবড়া দিয়া সাপের সাইজ করে ফেলতে পারে। এত পাওয়ার বিড়ালের হাতের ভিতরে। কবরের মধ্যে আযাব হয়, এটা অনুভব করতে পারে গরু। এই গরু যদি কবরস্থানের পাশে দিগা দেন, খুঁটি মারেন, গরু যদি দেখেন অস্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে, তখন ধরে নিবেন কোনো না কোনো কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার আল্লাহ গরুকে সেটা অনুধাবন করার স্পেশাল পাওয়ার দিছে, কিন্তু আপনি আমি টের পাই না, গরু টের পায়। শুনেন, একটা বাজ পাখি চিল অনেক উপরে থাকে, সেই উপর থেকে একটা বাজ পাখি, একটা চিল, ছোট্ট ছোট্ট চোখ তার, মানুষের চোখের সে কত ছোট তার চোখ, কিন্তু তার চোখের মধ্যে লেন্সের পাওয়ার এত বেশি। জানেন, কোনো পাখি এত উপরে উঠতে পারে না যত উপরে চিল বাজ পাখি উঠে। ওইখান থেকে লেন্সে জুম করে করে ছোট্ট একটা মুরগির বাচ্চা কোন জায়গায় একা একা হাঁটতেছে এটা সে কাছে এনে দেখতে পারে। আমরা পারি না কি ভাই? কিন্তু ওই উপর থেকে ধরেন প্রায় 1 কিলোমিটারের বেশি উপরে, ওইখান থেকে জুম করিয়া, জুম বুঝেন না আপনারা, দূরের জিনিসটারে কাছে আইনা, একবারে কাছে আইনা দেখতেছে ছোট্ট একটা মুরগির বাচ্চা কোন জায়গায় একা একা হাঁটতেছে, এটা কাছে আইনা দেখা ফাত করে এসে কামড় দিয়ে লয়ে যেতেছে। এই পাওয়ার আল্লাহ সিলের চোখের মধ্যে দিছে, আপনাকে দেয় নাই। এই জন্য গরুকে আল্লাহ এমন একটা পাওয়ার দিছে, কবরের আযাব সে টের পায়, কবরের আযাব টের পায়। আপনি ভাইবেন না যে আমি আন্দাজে কথা বলতেছি, এগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কথা। অনেক কিছু আল্লাহ তাআলা বানাইছে। ফরিং চিনেননি? ফরিং কি ছোট ভাইরা কথা কনে? ফরিং, এই যে ছোটবেলা ধরছেন না, এই ফরিং কিন্তু পিছন দিকেও দেখে। আপনি যে তারা ধরতে যাইতেছেন, হ্যাঁ, কিন্তু দেখে। ফরিং এর চোখের মধ্যে আল্লাহ পাওয়ার দিছে, সামনেও দেখে পিছনেও দেখে। আপনি যে ধরতে যাইতেছেন কিন্তু দেখে। অনেক সময় অন্য মনস্ক থাকলে সে ওই টের পায় না, কিন্তু দেখে। অনেক সময় দেখলেও কিন্তু মন মানসিকতা আরেক দিকে থাকার কারণে সামনে যে ঘটনা করতেছে আপনি বুঝতেছেন না। ওই ফরিং যখন অন্য মনস্ক হয় তখনই ধরতে পারেন, নাহলে কিন্তু হ্যাঁ দেখে আপনি যে কাম করতে যাইতেছেন। রে আমার দাদু ভাইয়ের, এই জন্য কবরের আযাব অস্বীকার করবেন না। আগের যুগের পুরাতন আলেমরা একটা গজল গাইতো, দুরূদ শরীফের ফাঁকে ফাঁকে কাসিদাগুলি গাইতো।
কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জঙ্গলায় যাইত।